আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার শরীরটা ভালো নেই। তো যাই হোক, সোজা মানে কোমরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। আর কালকে থেকে শরীরটা খুব খারাপ, তোমাদেরকে বলেছি। আজকে 7টা নাগাদ একবার উঠলাম, উঠে শুয়ে পড়েছি। আবার 9টার সময় উঠলাম। ওই 7:30 থেকে 9টা পর্যন্ত ঘুমিয়েছি সেটা বলতে পারবো না, শুয়েছিলাম। উঠতে ইচ্ছা করছে না। এর মধ্যে আমি উঠে দেখি বর বাজারে চলে গেছে, বাজার থেকে এই আসলো এখন। আর আমি উঠে বাসি বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ননিকে এখনও দিইনি, ননির সেবাটা এখনও দিইনি, দেবো। ভাতটা গড় হয়ে যাক, এই উঠলে যাক তারপরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে হলো বুধবার। এখন কটা বাজে বলছি, 9:37। ভাতটা যদি না করি সেরুকে খাওয়াতে পারবো না টাইম মতন, তার জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম। এতটা শরীরটা খারাপ, মানে একটুও এনার্জি নেই আমার শরীরে। আর কোমরে মারাত্মক যন্ত্রণা। গতকালকের ব্লগ ভিডিও শেষ করতে পারিনি। সেই ভিডিওর এন্ডিং পার্টটা দিয়ে গতকালকের ব্লগ ভিডিওটা আজকে অর্থাৎ বুধবার দিন ছেড়ে দেবো। আর আজকেরটা তো কালকে যাবে। আজকে কত দূর কন্টিনিউ করতে পারবো জানি না, তবে চেষ্টা করছি। আর গতকালকে আজকের জন্য কন্ট্রোভার্সি ভিডিও করিনি, আর করাও হবে না। আজকে সারাদিনে করা হবে না, আবার কখন করতে পারবো জানি না। মারাত্মক শরীর খারাপ লাগছে। তো চলো ভাতটা উঠলে যাক। এদিকে গত মাসে বাজার থেকে চলে ওই যে এই দুটো কালো প্যাকেট দেখতে পাচ্ছ, রেখে গেল। এই দুটোর মধ্যে মনে হয় আমাদের জন্য একদিনের মাছ আছে, আর সেরু বাবার জন্য মাংস আছে। আর ওই ব্যাগের মধ্যে হয়তো সবজি বাজার আছে, দেখতে হবে। একটা ধনে পাতা, একটা জোয়ান, পটল, উচ্ছে, বেগুন এই আছে। লাল শাক আছে মনে হচ্ছে, হ্যাঁ লাল শাক আছে। এই জিনিস জোয়ান নিয়ে আসলো কেন বলো তো? কারণ ওই রাত্রেবেলা আমি যে মুখ সুতিটা খাই না, দাঁড়াও উঠলে গেছে, বন্ধ করে দিই। যে মুখ সুতিটা খাই সেটা শেষ হয়ে গেছে। আর এখন তো আর স্টেশনে দোকান নেই, কারণ প্ল্যাটফর্ম থেকে দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছে। তার জন্য এই জিনিস আগে তো দেখতেই পেতে, যখনই যেতাম 3-4টে করে কৌটো নিয়ে আসতাম। এখন আর হবে না। ওরা কোথায় আছে জানি না, তাদের পার্মানেন্ট দোকান কোথায় ছিল জানি না, বাট যেখানে বসতো সেটা হচ্ছে প্ল্যাটফর্মে বসতো। তো কালকে রাত্রেবেলা একটুও ছিল না, একদম গুঁড়ো, সামান্য 2-3টে গুঁড়ো করে রয়েছে। তো ভাবছিলাম শেষ হয়ে গেলে রাত্রেবেলা খাবো কি, কারণ এটা মুখে দিয়ে আমি ঘুমাতে যাই। এই জিনিসটা 2-3টে দানা মুখে দিয়ে ঘুমাতে যাই। আগে তো সারাদিন খেতাম, কথায় খেতাম। না দিচ্ছি, আগে তো কথায় খেতাম, কিন্তু এখন যেহেতু বুঝতে পারছিলাম যে দোকানটা নেই আর, তার জন্য অল্প করে 2-3 দানা মুখে দিয়ে শুয়ে পড়তাম। কালকে রাত্রেবেলা ভাবছিলাম ঘুম আসবে কি, তা দেখলাম যে শরীর এত ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছি। আসলে আমরা ভাবি যে এই জিনিসটা ছাড়া আমরা বাঁচবো না, এই মানুষটাকে ছাড়া আমরা বাঁচবো না, কিন্তু সত্যি কি তাই? আমরা ঠিক বেঁচে থাকি, আমাদের বাঁচতে হয়। এটা একটা সাধারণ উদাহরণ দিয়ে বড় জিনিস বললাম। তো দেখো আঁশ বাজারটা ধুয়ে বাক্সের মধ্যে রেখে দিলাম, ফ্রিজে ভরার আগে দেখিয়ে দিই। এই হচ্ছে তেলাপিয়া মাছ। এখন আর সাইজ করলাম না, কারণ এখন আজকে আর বটি বেরই করবো না। মাছগুলো এই মাছগুলো অনেক বড় তেলাপিয়া মাছ। আর এখানে হচ্ছে সেরুর জন্য মাংস। তো এই যে ভাতটা ঘর দিয়ে দিলাম। আর আমি সকালবেলা কী দিয়ে খাবো দেখিয়ে দিই। গতকালকে তো মঙ্গলবার ছিল, ওপরে নিরামিষ ছিল, পনিরের তরকারি করেছিল। তো ওই পনিরের তরকারি দিয়ে আমি খেয়ে নেব। আর বর খেলো হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে সকালবেলা, আর সেরু খাবে দই দিয়ে সকালবেলা।
দেখো বৃষ্টি হচ্ছে, বুঝতে পারবে কিনা জানি না, দেখাই, বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে, বাইরে পড়ছে বৃষ্টি। আর শেরু বাবা সে বৃষ্টি বসে বসে দেখছে আর কান এদিক ওদিক করছে, মানে সব দিকের আওয়াজ দিচ্ছে। কানটা দেখো কিরম করছে। হ্যাঁ বাবা, বাবা ঘুরু ঘুরু যাবি? হ্যাঁ আমি গেলাম, ঘুরু ঘুরু গেলাম, যাই আমি। বদমাই সব বোঝে। তো আজকে দুদিন ধরে বলছিলাম যে বুধবার বাড়িতে অনুষ্ঠান, বুধবার বাড়িতে অনুষ্ঠান। অনুষ্ঠান মানে হচ্ছে আমি যে চোখ খুলে তোমাদের সাথে কথা বলবো সেইটুকুও পারছি না। অনুষ্ঠান মানে হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে আর এই বাড়িতে। তো সেইটাই হচ্ছে অনুষ্ঠান। তো একদম শরীর ভালো নেই। ননদ চলে এসছে গতকালকে রাত্রেবেলা, ননদ আর ভাগ্নি চলে এসছে, ভাগ্নে দিয়ে গেছে। কটা বাজে তখন? 8:30 না 8:30 মতন বাজে রাত। কালকে রাত্রেবেলাই চলে এসছে। আর তার আগের দিন ইলিশ মাছ হবে আজকে, ইলিশ মাছ দিয়ে গেছিলো ভাগ্নে, নন্দাই বাজার করে রেখেছিল, ভাগ্নে দিয়ে গেছে এসে। আর আজকে খাসির মাংস বর নিয়ে আসলো নাকি কোথার থেকে আসবে আমি সেটাও জানি না। শরীরটা এত খারাপ, ভাবছিলাম যে আজকে খুব সুন্দর করে একটা ভিডিও বানাবো, খুব সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করব। এই হচ্ছে আমার শরীরের কন্ডিশন। এখনও আমি খাইনি, আমি খেয়ে ঠেয়ে শেরুরে খাইয়ে তারপরে ওপরে যাব। জানি আমাকে কিছু করতে হবে না, তারপরেও জামাই ষষ্ঠীর কাজ শাশুড়ি মা কাউকে করতে দেয় না, কাউকে করতে দেয় না, নিজেই করে। শুধু বলে আমি যতদিন পারবো জামাই ষষ্ঠীর দিন সব রান্না আমিই করব। এই হচ্ছে বিষয়। চলো, আজকে বুঝতে পারছি আজকে একটা সুন্দর ভিডিও দেওয়ার কথা ছিল, তো আজকে ঝিমানি ব্লগ হবে, আমি নিজে ঝিমাচ্ছি। তো বন্ধুরা 1:30 বাজে আর আমি কাজের মধ্যে শুধু পাঁপড়টাই ভাজছি। বললো এটা ভাজতে, তাই আমি এটা ভেজে দিচ্ছি শুধু। শুয়েই ছিলাম এতক্ষণ, কিচ্ছু ভালো লাগছে না। দেখি একটা গ্যাসের ট্যাবলেট খাবো, খেয়ে একটু যদি সুরাহা হয়। কোমরের যন্ত্রণা এতটা কেন বাড়লো বুঝতে পারছি না কালকের থেকেই। লুচির সাইজের পাঁপড়, এই ছোটো কটা ভেজে নিয়ে তারপরে বড়গুলোতে হাত দিতে বলেছে। তো যা সাইজ দেখছি তাতে করে মাঝখান থেকে ভেঙে নিয়েই দিতে হবে। তো বন্ধুরা দেখো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এখানে ফ্রাইড রাইস রেডি করাই রয়েছে, এই বড় গামলাটা নামিয়ে ফ্রাইড রাইস রাখা হয়েছে। আর এখানটায় হচ্ছে ভাত, সাদা ভাত, কারণ ফ্রাইড রাইস সবাই খাবে না। এখানে আছে হচ্ছে সর্ষে ইলিশ করা হয়েছে। আর পাশে শশা কাটা রয়েছে, দেখতেই পাচ্ছ, এই যে স্যালাড হিসেবে শশা কাটা রয়েছে। কী হয়েছে থুতনিতে? কেমনে? এদিকে দেখো রয়েছে, বেশি করে রাখা হয়েছিল গতকালকে ভাড়ালি নারকেল দিয়ে, ভেন্ডি ভাজা নারকেল দিয়ে, আর পনিরের তরকারি। এটা যে খাবে। কারণ ও বাড়িতে থাকতেই পারছি, কালকে ঢুকলি যখন দেখি নাই তো। আর এখানে দেখো রান্না হচ্ছে খাসির মাংস। চর্বিগুলো সাদা সাদা, কারণ চর্বিগুলো এই সদ্য দেওয়া হয়েছে, তার জন্য। আর গরম জলও রেডি করা হয়েছে, গরম জল দেওয়া হবে মাংসের মধ্যে। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে না হচ্ছে। এই তুই বয় কর, তুই যা, তুই বাড়ি চলে যা। মুরগির মাংস কে খায়? তো বন্ধুরা দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। ননির
জামা পাল্টে ননিকে হচ্ছে ওই যে পুরনো জামাটা ধুয়ে দিয়েছি, মানে ওই জামাটা ধুয়ে ওই জায়গাটায় রেখে দিয়েছি, শুকিয়ে যাবে সিংহাসনের এখানে। আর গরমকালে তো সুতির জামার 1 সেট 1 ডজন কিনেই রেখেছি, সেগুলোই পাল্টে পাল্টে পরানো হয়। আর দুপুরবেলার পুজো দেওয়া কমপ্লিট। কর্তামশাই স্নান করছে, ওদিকে ওপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে। বড় বলছে ডাক্তার দেখাতে যাওয়ার কথা, ডাক্তার দেখাতে যেতে ইচ্ছা করে না। কি পারবি তুই খাইতে? কাটার মধ্যে ওইটা যে খাচ্ছিস ঠিক করতেছিস তো? অ্যাসিড তো না খাওয়াই ভালো, তার জন্য কাটছে। খালি গায়ে এটাতে ঘেটে দেবো নাকি এই তুলে নেবো? দে দে একটা একই কথা দে। মশলা দিতে খাওয়াই মাছটা ব্যাপক 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 দাঁড়া তো দিয়ে খাওয়াইনি তো। মাছটা ভালো না বলি না, কোনো আওয়াজই করতেছে না মলিনা দি, এই চলছে। তুলে রাখুন তাহলে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে উঠেছি, তখন 4:30 মতন বাজে মনে হয়, না তার বেশি। তো এখন বাজে 5:30। একটুখানি লাইভ করলাম ওই 20-25 মিনিট মতন, কারণ সারাদিনে কোনো ভিডিও দেইনি তো, তার জন্য একটা লাইভ করে জানান দিয়ে দিলাম যে আমি শরীরটা খারাপ, এমনি আমি ঠিক আছি। তো এখন একটুখানি রেডি হব, এক জায়গায় বেরোবো। শরীর একদম ভালো নেই, কিন্তু যাওয়াটা জরুরি। তো চলো রেডি হই। দেখো এই যে এই গাউনটা পরে নিলাম। অনেকেই তোমরা আমার এই গাউনটা দেখলে পরে এটার লিঙ্ক চাও, এটা অফলাইন থেকে কেনা, আবার অনেকে আমার কাছে এটা অর্ডারও করেছে, তো এটা আমার কাছে নেই। আর এটা হচ্ছে খুব মানে কম সংখ্যক মানুষের গায়ে হবে, যারা হার্ডলি ওই এল সাইজ পরে, অর্থাৎ 40 সাইজ, এটার বুকের ধরো 38, মিডিয়াম যারা পরে তাদেরই একমাত্র এটা হবে, বুঝলি? চলো রেডি হয়ে গেছি। সাইড ব্যাগটা এই যে এইভাবে যে নেয়, ওই ব্যাগটা বের করে নিয়ে তারপরে ফোন দুটো ঢুকাই। তো দেখো বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি। ফোনটা মনে হচ্ছে ল্যাগ করছে, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি দেখছি ফোনটা ল্যাগ করছে, জানি না কী জন্য, মাঝে মধ্যে করে জানোই তো। তো যাচ্ছি একটা দরকারি কাজে, 3 জনা, আমি, সায়ন আর হচ্ছে আমার বর, 3 জনা যাচ্ছি। তো চলো যাই, 2 জায়গায় 3 জায়গায় তো যেতেই হবে। এসে নিয়ে এখন তোমাদেরকে কিছু বলছি না, পরে জানাবো। তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি, আর একদিকে বসিয়ে দিয়েছি চা, এখানে 3 কাপ চা হচ্ছে, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। কটা বাজে বলি, 8:14। আর এই বাড়ি আসলাম হাত পা ধুয়ে নিয়ে, ড্রেস চেঞ্জ করে, আর এই রান্নাঘরে চলে আসলাম চা বসানোর জন্য। আর ভাতও বসিয়ে দিয়েছি, শেরুকে খাওয়াতে হবে। শেরুকে বিকালবেলা খাইয়ে গেছি, কিন্তু তারপরেও খাওয়াতে তো হবে, আর ভাত এমনিতেও করতে হবে, তার জন্য ভাতটা বসিয়ে দিলাম। চলো, ওদিকে ও পুজো দিচ্ছে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। আজকে আমিও দুধ চা খেলাম। ওই ও খালি গায়ে না, ওরে আগে উঠে দাও, নতবা ঝাঁক মারবে। এই খাটে ওঠ। মলিনাদি বাসনগুলো মেজে দিয়ে গেছেন, বাসনগুলির আর তোলা হয়নি। ওটার মধ্যে নাই, রান্না করে যা, রান্না করে। এই জল খায় না। ব্লাড আর ঠিক হবে না,
তো বন্ধুরা ভাতের থালা নিয়ে উপরে যাচ্ছি, কারণ তরকারি মানে মাছ মাংস সব উপরে, যে কোনো একটা দিয়ে খাবো। মাংস যদি থাকে 2 পিস মাংস দিয়ে খেয়ে নেবো। চলো, তো এখানে দাও 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 দাও। আগের মাংস আর ব্যাস ব্যাস ব্যাস, জল দাও জল দাও জল দাও। আর কিছু না, ভাতটা খাবো না তো? তুমি খাবো না? না, আমি দুটো মুড়ি খাবো। এটা কি পুরো চর্বি? আগের যে মাংস ছিল তবুও বাড়িতে দিলাম, আবার বলে গিয়ে রাইস রাইস রয়েছে ওনে খাবি কালকে, তাই আরো তেল দেবো? নিয়ে নে আমি তো কালকে শুনে সকালবেলা কে খায়? তুই কি নিবি তাহলে তো করে দিয়ে। তো বন্ধুরা, বুধবারের ভিডিওটা বৃহস্পতিবার রাত্রেবেলায় আমি এন্ড করতে আসলাম, কারণ গতকালকে শেষ করা হয়নি। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে রাত 11:05। গতকালকে যে মানে আগামীকাল তোমরা যে ভিডিওটা পাবে সেইটার ভিডিও কমপ্লিট করলাম, দিয়ে বুধবারের ভিডিওটা এন্ড করতে আসলাম। গেছিলাম একটা জায়গায় দরকারি কাজে, তো 3 জায়গায় গেছিলাম। তো যে যখন আমি ডিটেলসে কোনো কিছু বলবোই না, তো সেই বিষয়ে আর কিছু বলছিও না, ঠিক আছে? বুধবারের ভিডিও অর্থাৎ এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।